আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। কার্লো আনচেলত্তি ব্রাজিল ফ্যান থেকে শুরু করে ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং পুরো ব্রাজিল কতটা চাইছে এটা কিন্তু কার্লো আনচেলত্তিকে যেভাবে রিসিভ করছে সেটা কিন্তু ক্লিয়ার, স্পষ্ট ক্লিয়ার যে কার্লো আনচেলত্তিকে ব্রাজিল কতটা ভাবে চাইছে। এত চমৎকার সংবর্ধনা মনে হয় কার্লো আনচেলত্তি নিজেও স্বপ্ন দেখে নাই যে আমাকে এভাবে করে আসলে রিসিভ করা হবে। রিসিভের তো কিছুই হয় নাই, জাস্ট বিমান থেকে নামছে, সেখানে ব্রাজিল ফুটবল আল্টার্স, তারপর হচ্ছে ব্রাজিলের সমর্থক গোষ্ঠী, অ্যাট দ্য সেম টাইম ব্রাজিলের যারা সাংবাদিক ছিল তারা সবাই মিলে কার্লোকে রিসিভ করছে। রিসিভ করে এয়ারপোর্ট থেকে সরাসরি যখন আসছে তারপরে রিসিভ করছে হচ্ছে আপনার গ্র্যান্ড আপনার হায়াত হোটেলে। সেখানে রিসিভ করছে হচ্ছে ব্রাজিলের নতুন আপনার হচ্ছে সিবিএ প্রেসিডেন্ট সামির জাউদ। এবং সামির জাউদের সাথে হ্যান্ডশেক করার সময় কার্লো আনচেলত্তি যেভাবে আসলে বিনয়ের সাথে মাথার ক্যাপটা খুলে যেভাবে হ্যান্ডশেকটা করলো, সম্মানটা আসলে কিভাবে দিল, এটা হচ্ছে কার্লো আনচেলত্তির রেসপেক্ট। কার্লো আনচেলত্তি তো চুক্তিবদ্ধ এডনাল্ডো রদ্রিগেজের সাথে, যেহেতু নতুন সিবিএ প্রেসিডেন্ট, এবং তার সাথে সে কথা করে না বললেও পারতো বা খুব একটা যে আসলে পাত্তা না দিলেও পারতো, কিন্তু বাট কার্লো আনচেলত্তি এই জায়গাটায় তার জায়গায় নমনীয়তা ভদ্রতা সর্বোচ্চ দেখাইছে এবং সিবিএ প্রেসিডেন্টের সাথে এমনভাবে আসলে হ্যান্ডশেক করছে মনে হচ্ছে তার পূর্ব পরিচিত। এত চমৎকার হাসি একসাথে যখন হেঁটে যাচ্ছিল, খুবই দুর্দান্ত লাগতেছিল। সো কার্লো আনচেলত্তিকে তো ব্রাজিল রিসিভ করে ফেলছে। এখন কার্লো আনচেলত্তির আজকের দিনে কি কি কাজ বা আজকের দিনে কার্লো আনচেলত্তির টোটাল শিডিউলটা কি? প্রথমেই বিমানবন্দরে নামছে, তারপরে চলে গেছে হচ্ছে গ্র্যান্ড হায়াত হোটেলে, ওইখানে সবার সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ হচ্ছে। এরপরে দীর্ঘ একটা রেস্ট থাকবে কার্লো আনচেলত্তির, কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা একটা রেস্ট নিবে। এরপরে কার্লো আনচেলত্তির ফুল কার্যক্রম শুরু হচ্ছে রাত বাংলাদেশ সময় রাত আসলে 9:30টার পর থেকে। সেখানে বিশাল একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানটা শুরু হবে হচ্ছে ব্রাজিল সময় বিকাল 2টা থেকে। এই অনুষ্ঠানে প্রথম কার্লো আনচেলত্তিকে উপস্থাপন করা হবে, প্রেজেন্ট করা হবে এবং কার্লো আনচেলত্তির বক্তব্য থাকবে ব্রাজিল ঘিরে, ব্রাজিলের ফিউচার নিয়ে, ব্রাজিল ফুটবল নিয়ে তার চিন্তা ভাবনা নিয়ে কথাবার্তা হবে। এরপর কার্লো আনচেলত্তি ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করবে। সামনে 2টা ম্যাচ, ইকুয়েডর এবং প্যারাগুয়ের সাথে 2টা ম্যাচের স্কোয়াডটা কার্লো আনচেলত্তি মিডিয়ার সামনে। এখানে আপনারা জানেন যে গ্র্যান্ড হায়াত হোটেলে বিশাল বড় একটা আয়োজন, কারণ সিবিএফ সদর দপ্তরে এত আয়োজন হতো না, যার কারণে গ্র্যান্ড হায়াত হোটেলের আপনার হচ্ছে একটা বিশাল বড় কনফারেন্স রুমে এটা হচ্ছে। এখানে প্রায় 200 জন সাংবাদিক থাকছে দেশ বিদেশের বিভিন্ন, এবং 30টা হচ্ছে টোটাল টিভি সেটের ক্যামেরা থাকবে এবং 30 ফিট লম্বা একটা স্টেজ থাকবে। সেখানে কার্লো আনচেলত্তি তার বক্তব্য দিবে, তারপরে স্কোয়াড ঘোষণা করবে। স্কোয়াডটা ঘোষণা করার পরে কার্লো আনচেলত্তি বৈঠকে বসবে ব্রাজিল বর্তমান নতুন সিবিএ প্রেসিডেন্ট এবং টোটাল টিমের সাথে। এটা হচ্ছে আজকের দিনে কার্লো আনচেলত্তির টোটাল শিডিউল গুলো। এবং অনেকে জানতে চাচ্ছেন বা অনেকের আগ্রহ যে আসলে কার্লোর সাথে আর কেউ আসছে কিনা, ডেভিড আসছে কিনা বা কোচিং স্টাফে আর কেউ আসছে কিনা। আলটিমেটলি আর কেউই আসে নাই, আসবে সবাই, কারণ খুবই গুরুত্বপূর্ণ ছিল কার্লো আনচেলত্তি 26 তারিখে ব্রাজিলে জয়েন করা এবং ব্রাজিলের স্কোয়াড ঘোষণাটাই মূল উদ্দেশ্য ছিল। সো ব্রাজিলের স্কোয়াডটা আজকে ঘোষণা হয়ে যাবে এবং দেখবেন 2-1 ভিতরেই বাকি যে আপনার হচ্ছে কোচিং স্টাফ সবাই চলে আসবে, যেহেতু ব্রাজিলের প্রথম প্র্যাকটিস হচ্ছে 2 তারিখে, জুন মাসের 2 তারিখে, যে 6 তারিখে খেলা 2 তারিখে প্র্যাকটিস, এবং প্র্যাকটিসের আগে এই ব্রাজিলের সকল কোচিং স্টাফরা কার্লোর সাথে যোগ দিবে। সো ওভারঅল মিলে একটা ফ্যান্টাস্টিক দিন এবং সত্যি কথা বলতে মনের শান্তি, চোখের শান্তি, আনন্দের একটা খোরাক। 26 বিশ্বকাপটা ভালো কিছু হতে যাচ্ছে এবং কার্লো আনচেলত্তির হাত ধরে আমরা সেই সুবাতাস পেতে যাচ্ছি। সো দেখা হবে ইনশাআল্লাহ। এবং যখন আপনার হচ্ছে সিবিএফ টিভিতে লাইভ দেখানো হবে ব্রাজিলের এই অনুষ্ঠানগুলো এবং দলটা যখন কার্লো আনচেলত্তি স্কোয়াড ঘোষণা করবে, আমি লাইভে থাকবো, আপনাদের সাথে কানেক্ট থাকবো ইনশাআল্লাহ। সো আলোচনা এটুকুই, আজকে শিডিউলগুলো আপনাদের সাথে আলোচনা করে দিলাম। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।